রমজান আমাদের জন্য প্রকৃতপক্ষে চারটা জিনিসকে সামনে নিয়ে আসছে। কয়টা জিনিস? চারটা জিনিস। নাম্বার ওয়ান, রমজানের প্রথম বক্তব্য হলো রমজান হচ্ছে সেই মাস যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে মাস উনজিলা ফিহিল কোরআন। আমি একটা মাস তোমাদেরকে দিয়েছি যেই মাসে আমি কি নাজিল করেছি? রমজান। উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, আল্লাহ মাস সম্পর্কে মাস উল্লেখ করেছেন। শাহরু রমাদান এটা এমন একটা মাস, উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই মাসে যদি কোরআন নাজিল না হয়, আপনাদেরকে পরিষ্কার একদম ক্লিয়ার সহজ একটা কথা জিজ্ঞেস করি, শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন, এই রমজান কোরআন নাজিল হয়েছে, এই জন্য মর্যাদা। যদি হতো শাহরু শাওয়াল উনজিলা ফিহিল কোরআন, মর্যাদা রমজানের হতো না শাওয়ালের হতো? শাহরু জিলহজ উনজিলা ফিহিল কোরআন, রমজানের হতো মর্যাদা না জিলহজের হতো? মাসের মর্যাদা না, মর্যাদা কিসের? কোরআনের। কোরআনের মর্যাদার কারণে যে মাসের মর্যাদা বেড়েছে, সেই কোরআনের সাথে মাসের সম্পর্ক হলে মাসের মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দেয়, আজকে আমি যদি সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বেরোতে পারি ওই কোরআনের সাথে আমি শফিকুল ইসলাম সম্পর্ক করব, আমার মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি এই মসজিদের সম্পর্ক আরো দৃঢ় করা যায়, এই মসজিদের সম্পর্ক বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি এই নাজিরপুরবাসী সম্পর্ক করা যায়, এই নাজিরপুরের সম্পর্ক মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি বাউফলের সম্পর্ক করা যায়, তাহলে বাউফলের মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি আমাদের বঙ্গভবনের সম্পর্ক করা যায়, বঙ্গভবনের সম্পর্ক মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি জাতীয় সংসদের সম্পর্ক করা যায়, তাহলে জাতীয় সংসদের মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের আলোকে যদি এমপি তৈরি করা যায়, তাহলে ওই এমপির মর্যাদা বাড়বে না কমবে? কোরআনের আলোকে যদি প্রধানমন্ত্রী তৈরি করা যায়, ওই প্রধানমন্ত্রীর মর্যাদা বাড়বে না কমবে? ওই প্রধানমন্ত্রীর আলোকে, কোরআনের আলোকে যদি রাষ্ট্রপতি তৈরি করা যায়, তাহলে রাষ্ট্রপতির মর্যাদা কমবে না বাড়বে? এটা আমাদের প্রমাণ করতে হবে না? প্রমাণ হয়ে আছে। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, রমজান আসার আগে থেকেই খুঁজতে থাকে কদর কবে। খুঁজেন না? নিঃসন্দেহে সওয়াবের কাজ, নিঃসন্দেহে কল্যাণের কাজ, নিঃসন্দেহে মর্যাদার কাজ, গুনাহ মাপের জন্য এর কোনো বিকল্প নেই। এটার জন্য অবশ্যই প্রেশান থাকবেন। কিন্তু আমার ভাইয়েরা, আমার মুসল্লিয়ানে কেরাম, আজকে থেকে আমি আপনাকে প্রস্তুতি নিতে বলবো, অনুরোধ করে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা আজমাইন কেরামগণ, সালফে সালেহিনগণ, হক্কানি আলেমগণ, ইসলামপন্থী ইসলামিক স্কলারগণ, আল্লাহর প্রিয় গোলামেরা এই রমজান থেকে কদরও খুঁজেছেন, বদরও খুঁজেছেন। কারণ এই রমজানে বদরও এসেছে, কদরও এসেছে। আপনারা খালি কি খুঁজেন? কি খুঁজেন? আর খুঁজি নাকি? কেন খুঁজেন না? অথচ আল্লাহ তাআলা বললেন আমি এই বদরের মধ্য দিয়ে তোমাদেরকে কোরআনের মাধ্যমে সত্য এবং মিথ্যার কি করে দিয়েছি, পার্থক্য শুধু করে দিয়ে নেই, মিথ্যাকে আমি পতন করে দিয়েছি এমন ভাবে যে এই মিথ্যা আর কোনোদিন বিজয় হবে না। সামান্য সময়ের জন্য হয়তো মাথা উঁচু করে দাঁড়াবে, তোমাদেরকে রক্তচক্ষু দেখাবে, তোমাদের সামনে হয়তো বুলেটের গুলি ধরবে, তোমাদেরকে হয়তো গ্রেফতার করবে, তোমাদেরকে হয়তো মামলা দিবে, তোমাদেরকে হয়তো ফাঁসির মঞ্চে ঝুলাবে, কিন্তু স্থায়ীভাবে জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি বদরের মধ্য দিয়ে ইসলামকে এমন বিজয় করেছি, এই ইসলাম আর কোনোদিন পরাজিত হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, এরকম তথাকথিত কিছু আলোচক, তথাকথিত কিছু বুদ্ধিজীবী, তথাকথিত কিছু সাংবাদিক, তথাকথিত কিছু প্রকৌশলী, তথাকথিত কিছু রাজনীতিবিদ, তথাকথিত কিছু মুফাসসির, তথাকথিত কিছু মুফতি, তথাকথিত কিছু মুহাদ্দিস, তথাকথিত কিছু শিক্ষক, তথাকথিত কিছু অভিভাবক, তথাকথিত কিছু ইমাম, ওয়ায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। তাদের এই জ্ঞানগিরি, তাদের এই বুদ্ধিজীবীগিরি, তাদের এই জ্ঞান বিতরণ মূল টার্গেট হলো মানুষকে হেদায়েত দেওয়া না, মানুষকে হেদায়েতের মধ্যে নিয়ে আসা না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা না। মূলত এটার মধ্যে দিয়ে কিছু সম্মান আর মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করাই তার টার্গেট। এটা আগে ছিল, এখন তো আর নাই, বাড়ছে। তাহলে আরো বাড়তে থাকুক। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, শুধু অন্যায়ভাবে তারা ভক্ষণই করবে না। আল্লাহ তাআলার দ্বিতীয় বক্তব্য হচ্ছে ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই তথাকথিত মুহাদ্দিস, তথাকথিত মুফাসসির, তথাকথিত ইমাম খতিব, তথাকথিত দরবেশগিরি, তথাকথিত তাহাজ্জুদ গুজার, তথাকথিত হজ করালো, তথাকথিত নফল রোজা লাগালো, তথাকথিত জিকির করে মসজিদ তুঙ্গে উঠানো,
ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তো দূরের কথা, বরং এই সমস্ত কাজের মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমটাকে তারা বাধাগ্রস্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের রমজানের জুমার খুতবার বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন জুমার খুতবায় অসাধারণ বক্তব্য দিয়ে থাকেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তো সুপ্রিয় দর্শক, আমরা বেশি দেরি না করে চলুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জুমার খুতবার বক্তব্যটা শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনাশ শাকিরিন। আল্লাহ তাআলা তার বান্দার জন্য তার পক্ষ থেকে দুনিয়ার জীবনে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা ভালো খাইতে পারছি, ভালো জামা পরতে পারছি, ভালো জীবনযাপন করতে পারছি। এর চেয়েও বড় নিয়ামত হলো আমরা আল্লাহর গোলামি করতে পারছি, আল্লাহর নির্দেশ আমরা পালন করতে পারছি। আল্লাহ তাআলার সেই নির্দেশ আমরা পালন করার জন্য আজকে এই মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই এলাকায় আরো অনেক মানুষ আছে না, সুস্থ অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে, শারীরিকভাবে সুস্থ থাকলেও ইমানের দিক থেকে কি নাই, সুস্থ নাই। ইবাদতের জন্য শারীরিক সুস্থতার চেয়েও তার ইমানের সুস্থতা বেশি জরুরি। ইমানের দিক থেকে সুস্থ না থাকলে সে আল্লাহর গোলামি করতে পারে না। আল্লাহর গোলামি করার জন্য শারীরিক সুস্থতা অনিবার্য। ইমানদারের কাছে শরীর গুরুত্বপূর্ণ, তার চেয়েও তার ইমান গুরুত্বপূর্ণ। এখন বিজ্ঞানের দৃষ্টিতে এই ইসলামের থিওরিটাকে কবুল করা হয়। ইসলামের দৃষ্টিতে এই থিওরিটাকে ইসলাম যেটা বলেছে, এখন বিজ্ঞান এটা স্বীকার করে। একজন মানুষ যখন অসুস্থ হয়, প্রকৃতপক্ষে আগে তার শরীরটা অসুস্থ হয় না, আগে তার রুহানিয়াত, আগে তার কলব, আগে তার হার্ট, আগে তার যে চেতনা, আগে তার যে ইমানিয়াতের উদ্দীপ্ততা, এইটা আগে কলুষিত হয়। এরপরে এটার প্রভাব কোথায় পড়ে? শরীরে পড়ে। তাহলে ইমানদার হিসাবে, একজন মানুষ হিসাবে আপনি শরীর সুস্থ রাখার জন্য বেশি যত্নবান থাকবেন, বেশি প্রেশান থাকবেন, বেশি উদ্বিগ্ন উৎকণ্ঠিত থাকবেন, নাকি ইমান সুস্থ রাখার জন্য বেশি প্রেশান থাকবেন? বাস্তবে কি? এই জন্য সমাজও উল্টাই গেছে। মসজিদে বেশি লোক না হাসপাতালে বেশি লোক? উল্টাই গেছে, এবং ভবিষ্যতে আর উল্টিয়ে যাবে। এই কারণে যাবে যে আপনি সর্দি লাগলে সোজা দৌড়ে ডাক্তারের কাছে যান, কাশি লাগলে সোজা ডাক্তারের কাছে যান, ডাক্তার না পাইলে অন্তত ফার্মেসির দোকান থেকে নিজে নিজে ট্রিটমেন্ট করে বলেন যে ভাই ডাক্তার পরে দেখাবো, আমি যা বুঝি দুইটা ওষুধ, এইটা খাইলে ভালো হয়ে যাবে, ওষুধটা দেন, আপাতত রাতটা পার করি। চেষ্টা করেন না? কিন্তু শয়তান আপনাকে অসহসা দিয়ে ইমানটাকে দুর্বল করে ফেললো, আপনাকে অসহসা দিয়ে নফসটাকে কলুষিত করে ফেললো, নফসটাকে অসুস্থ করে ফেললো, হৃদয়টাকে দুর্বল করে ফেললো। আপনি দুর্বল এই হৃদয় নিয়ে, এই অসুস্থ হৃদয় নিয়ে, এই কলুষিত হৃদয় নিয়ে ওই সময় ওই অবস্থায় যেখানে আছেন দৌড়ে গিয়ে কোন একজন ইমামের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে হুজুর, আমার হৃদয়টা তো দুর্বল হয়ে গেছে, আমার ইমানটা তো দুর্বল হয়ে গেছে, আমি তো আজকে ফজরের নামাজ জামাতে পড়ার কথা ছিল, পড়তে পারি নাই। এই যে নামাজ পড়তে পারেন নাই, হৃদয়ে একটা দাগ পড়ে গেছে, কালো দাগ পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এটার জন্য কোনো ইমাম সাহেব কাছে, কোনো হুজুরের কাছে, কোনো আলেমের কাছে, কোনো শায়েকের কাছে, কোনো মুহাদ্দিসের কাছে, কোনো মুফতির কাছে, কোনো মুফাসসিরের কাছে আপনি কি দৌড়ে গিয়ে আপনার এই রুহের চিকিৎসার জন্য কি কোনো উদ্যোগ আমরা স্বাভাবিকভাবে আসলে গ্রহণ করি? কেউ করি না। না করার ফল হচ্ছে এই হার্টের অসুস্থতাই, এই হৃদয়ের অসুস্থতাই, এই কলবের অসুস্থতাই, এই নফসের অসুস্থতাই প্রকৃতপক্ষে কিসের রূপ নেয়? শারীরিক অসুস্থতায় রূপ নেয়। তাহলে আজকে আমাদের জুমার প্রথম আলোচনা হচ্ছে, আমরা এই মুসল্লিদের জন্য প্রথম একটা দুনিয়াবি চিকিৎসা দিচ্ছি। যারা শারীরিকভাবে সুস্থ থাকতে চায় তারা আজকে থেকে সিদ্ধান্ত নিব, শারীরিক সুস্থতার প্রশ্নে ইমানদার হিসাবে আমি আমার ইমানকে সুস্থ রাখার সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ইন্না লিকুল্লি শাইইন সিকালা। প্রত্যেক জিনিসের উপরে একটা আবরণ পড়ে। আপনি যে কোনো জিনিস তৈরি করার পর থেকেই ওটা কি হতে থাকে? পুরান হতে থাকে, নষ্ট হতে থাকে, ক্ষতিগ্রস্ত হতে থাকে, দুর্বল হতে থাকে, মরিচিকা পড়তে থাকে, না পড়ে না? পড়ে। কাজ কি?
ওটারে যদি আপনি একটু ঘষা মাজা করেন, মোছা করেন, ধোয়া মোছা করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যত্ন করেন, তাহলে ওটা কি থাকে? যে বডি কাটার জন্য তৈরি করেন সেটা যদি কাটার কাজে ব্যবহৃত না হয়, তাহলে ওই বডি কাটার জন্য আবার আর একটা বডি লাগে। কথা সত্য না মিথ্যা? যে ঈমান পাপ কাটবে, যে ঈমান শয়তানের চ্যালেঞ্জ মোকাবেলা করবে, যে ঈমান শয়তানের ওয়াসওয়াসাকে মোকাবেলা করবে, এই ঈমানই যদি যত্ন না করেন, সেই ঈমানের যদি পরিচর্যা না করেন, সেই ঈমানের সুস্থতার জন্য যদি আপনি কি ভূমিকা না রাখেন, তাহলে ওই ঈমান শয়তানের ওয়াসওয়াসা কাটার পরিবর্তে ওই ঈমানকে কাটার জন্যই বরং আপনাকে নতুন করে আবার ঈমান আনতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে দুর্বল ঈমানদারগণ, হে অসুস্থ ঈমানদারগণ, হে নিষ্ক্রিয় ঈমানদারগণ, হে নিস্তব্ধ নিথর ঈমানদারগণ, যারা বুঝতেও পারো না যে ফজর নামাজ পড়ো নাই, এই জন্য সামান্য অনুতপ্ত অনুশোচনও তোমার হয় নাই, ওই ঈমান অসুস্থ না, ওই ঈমান আসলে কি হয়ে গেছে? মারা গেছে। ওই ঈমান মৃত্যু। মৃত্যু একটা বডির উপরে যদি আপনি কোপান, আপনি ব্যথা পান, বডি কি ব্যথা পায়? এখন সেটা যদি আপনি বলেন যে আরে লোকটা মারা গেছে কিন্তু চোখটা ভালো আছে। আমার এক হুজুর বলেছিল, অত বড় জান্নাত দিয়ে কি করবো? আমাকে একজন বলছে যে মাসুদ ভাই, জান্নাতের যত বড় খবর শুনছি, এত বড় জান্নাত দেখাশোনা করো তার এক ঝামেলার ব্যাপার। দরকার নাই, যদি কোন রকম ট্যাবলেটও পাইয়ে যায় তাতেও চলবে। আর এই কপাল পোড়া এই সকল তথাকথিত আমলকারী, ঈমানবিহীন আমলকারী, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরা কাহফের শেষ 10 আয়াতে উল্লেখ করেন, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। তারা কিছু আমল করে মনে করে যে তারা বহু কিছু করে ফেলছে, আসলে তাদের এই সমস্ত আমল কিছুই হবে না, এগুলো কোনো কাজেই লাগবে না। কোন কাজে লাগবে না? ফাহাবিতাত আমালুকুম, আমি তাদের আমলগুলো নষ্ট করে দেব। আমলগুলো নষ্ট করে দেব মানে যে আমল করে নাই না করছে। ফাহাবিতাত আমালুকুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ভালো করে বুঝেন, কাফির মুশরিকদের হিসাবের প্রশ্ন আছে না নাই? এই কাফির মুশরিকদের আবার হিসাব করো তো বেঈমান, অত বিনা হিসাবে হিসাব হবে কাদের? হিসাব হবে কাদের? যাদের ঈমান আছে। আল্লাহ তাআলা তো তাদের ব্যাপারে বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আপনি আরো পরিষ্কার হন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল। আমি খবর দিচ্ছি না, খবর দিচ্ছেন কে? আল্লাহ তাআলা খবর দিচ্ছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি এগুলো করে জান্নাতে চলে যাবেন। অথচ ঈমানের দাবি পূরণে আপনি ভূমিকা রাখবেন না। অথচ আল্লাহ তাআলা আপনাকে ডিক্লেয়ার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। শুধু আল্লাহকে ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। কিভাবে ভয় করা উচিত? কিভাবে ভয় করা উচিত? কিভাবে ভয় করা উচিতের ব্যাখ্যা কি? এই যে পুকুর আপনাদের পাশে, গোসলে নামেন, গোসল করার সময় একটু ডুব দিলেন, ডুব দেওয়ার পর ভাবলেন বহুদিন ডুব দেই না, আজকে যেহেতু ডুব দেওয়ার সুযোগ পাইছি, শীতের সময়টা পার হয়েছে, গরমও পড়ছে, ঠান্ডাও লাগতেছে, এই যে ডুব দিলাম আর উঠবো না, এত আরাম লাগতেছে। এই আরাম পাইয়ে ডুব দিয়ে থেকে যাবেন কে বলেন দেখি? আচ্ছা, থেকে গেলেন না, কেউ আপনাকে একটু চেপে ধরলো দুষ্টামি করে। আমার ভালো মনে আছে, ছোট সময় আমরা ডুবোডুবি খেলতাম, কাদা তোলা খেলতাম, তো কেউ আমাদেরকে এরকম চেপে ধরতো, মাথার শেষে ধরতো, যেন কি করতে না পারি, উপরে উঠতে না পারি। তো এই উঠতে না পারা কেউ দুষ্টামি করো, অথবা মায়েরাও গোসল করতে নিয়ে আমাদেরকে, বাবারাও গোসল করতে নিয়ে আমাদেরকে এমন ভাবে অনেক সময় ডুব দিয়ে চেপে ধরতো, ডুব দিতে চাইতাম না, চেপে ধরতো। তো উনি মনে করতো একটু থাকলেই তো ভালো, যতক্ষণ আমরা মা বাবার ওই সমস্ত আদর, স্নেহ, ভালোবাসা, মমতার ওই চেপে ধরাটাকে আমার সমস্ত শক্তি দিয়ে আমি তখন মায়ের হাতকে ছাড়িয়ে উপরে ওঠার যে সিদ্ধান্ত, এবং উপরে উঠতে পারা, এটার নাম হলো হাক্কা তুকাতিহি। বলেন, হাক্কা তুকাতিহি। এখন আপনি যদি বলেন মা ধরছে, মায়ের পায়ের নিচে জান্নাত, মাকে কষ্ট দিয়ে কি লাভ, আল্লাহ বর্ষা চাইবে ধরছে, যেহেতু থাইকে গেলাম, মরলে কই যাব? জান্নাতে যাব, ধরছে কে চাইবা? এই কারণে পানির নিচে থেকে যাবেন যারা তারা হাত জাগান, থেকে যাবেন কেন? এটা বলবেন না যে আমি পরিস্থিতির শিকার। কল্পনা করেন যে মারা যাওয়ার পর আপনি উঠলেন, লোকেরা জিজ্ঞেস করলো ভাই এতক্ষণ থেকে মরে গেলেন, একটু চেষ্টা তদবিরও করলেন না। তখন আপনি বলবেন যে ভাই আপনি এটা কোনো কথা বললেন, মা ধরছে, বাবা ধরছে, শিক্ষক ধরছে, আমার অমুক রাজনৈতিক নেতা ধরছে, আমার অনেক বড় ভাই ধরছে, আমার অমুক হুজুর ধরছে,
আমার অনেক দায়িত্বশীল ধরছে, এই জন্য আমি আর কিছু বলি নাই। আমি আসলে কিসের শিকার? পরিস্থিতি শিকারী। পরিস্থিতি শিকার বলে আপনি পানির নিচে থেকে মৃত্যুবরণের সিদ্ধান্ত নেবেন, এটা কি আপনার জন্য হকের প্রশ্ন না হকের প্রশ্ন? এটা কি সঠিক সিদ্ধান্ত না অন্যায় সিদ্ধান্ত? এই অন্যায় সিদ্ধান্ত ওখানে নিলেন না, কিন্তু দুনিয়ার জীবনে কথায় কথায় একটা প্রশ্ন আমরা প্রায় বলে থাকি, এই কাজটা কেন করলেন ভাই? কিসের শিকার? পরিস্থিতির শিকার। অন্যায়টা কেন করলেন ভাই? পরিস্থিতির শিকার। সুদ কেন খাইলেন ভাই? পরিস্থিতির শিকার। ব্যাংক থেকে সুদ কেন নিলেন ভাই? পরিস্থিতির শিকার। ঘুষ দিলেন কেন ভাই? পরিস্থিতির শিকার। অন্যায়ভাবে একজনকে সমর্থন কেন দিলেন ভাই? পরিস্থিতির শিকার। আজকে নামাজ পড়তে পারলেন না কেন? পরিস্থিতির শিকার। আজকে কোরআন শরীফ পড়তে পারলেন না কেন? পরিস্থিতির শিকার। রমজান মাস আসছে, বরকতের মাস, যে কারণে কোরআনের কারণে যে রমজানের বরকত, সেই কোরআন পড়তে পারেন না কেন? পরিস্থিতির শিকার। জমি জমার হিসাব পারেন কেন? আল্লাহ এটার জন্য বুদ্ধি খুলে দিছে। শুধু বুদ্ধি বন্ধ করে রাখছে কোন জায়গায়? কোরআনের জন্য। কোরআনের জন্য ভয় কয় কোরআন মাথায় ঢোকে না, কিন্তু জমি জমার করা, কানি, ছটাক, হিসাব, পর্সা, এগুলো মাথায় ঢোকে না? ঢোকে না? এগুলো মাথায় ঢোকে। শুধুমাত্র মাথায় ঢোকে নাকি মহাগ্রন্থ আল কোরআন? আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, আমাকে অতটুকু ভয় করো, কেউ যদি তোমাকে পানির নিচে চেপে ধরে তাহলে ওখান থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করা জীবনে বাঁচার জন্য যেমন প্রয়োজন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যত চেষ্টা করা দরকার, এরকম সমস্ত বাধা যদি তোমাকে চেপে ধরে, মাথাটা উঁচু করে আল্লাহর ধ্বনিকে, তাকবীরকে উচ্চকিত করার জন্য ওরকম চেষ্টা করার নাম হাক্কা তুকাতিহি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিষেধ করতেছেন। ভাবখানে এরকম বোঝা যায় যে মৃত্যু আমাদের হাতে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কি না হয়ে মরো না? না ঈমানদার না হয়ে? ঈমানদার না হয়ে মরো না, এই কথা কোথাও বলা নাই, কিন্তু বলা আছে কি না হয়ে? মুসলমান না হয়ে। এটা শোনার পর আপনারা সবাই খুশি হয়ে গেছে। কেন খুশি হয়েছেন? আমরা তো জন্মগতভাবে কি, পারিবারিকভাবে মুসলমান। এই সমাজে আমাদেরকে একজন লোক দেখান যে পারিবারিকভাবে ডাক্তার, কিন্তু কোনো পড়াশোনা নাই, কোনো চেম্বার করে না, কোনো রুগী দেখে না। এরকম একজন ডাক্তারের নাম বলেন এই এলাকার। এরকম একজন ইঞ্জিনিয়ারের নাম বলেন, পারিবারিক সূত্রে তিনি ইঞ্জিনিয়ার। এরকম একজন ইমাম খতিবের নাম বলেন, পারিবারিক সূত্রে তিনি ইমাম। এরকম একজন ব্যবসায়ীর নাম বলেন, পারিবারিক সূত্রে ব্যবসায়ী, কিন্তু দোকানে বসে না। দুনিয়ার কোন হিসাবে এটা মেলবে না, অথচ একটা হিসাবে আমরা সবাই একমত হয়ে বসে আছি যে যেহেতু পরিবারে জন্মগ্রহণ করছে, আমাদের মুসলমানিত্ব নেয়ার ক্ষমতা এই সমাজের আর কারো নাই। এমনকি প্রকাশ্যে বলে বেড়ায়, আরে ভাই একেবারে 5 ওয়াক্ত নামাজ যে পুরোটা পড়ি না তা না, 2-4 ওয়াক্ত পড়ি। নামাজ না পড়লেও ঈমান কি আছে? নামাজ না পড়লেও তার ঈমান ঠিক আছে। এটা সেই প্রসঙ্গে আলোচনা করে বলছিলাম, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল। আমি তোমাদেরকে এমন আমলকারীর কথা বলবো, তারা নামাজ পড়বে, কেউ কেউ তারা রোজাও রাখবে, কেউ কেউ তারা হজও করবে, কেউ কেউ তারা যাকাতও দিবে, কেউ কেউ তারা সাদাকাও করবে, কেউ কেউ তারা তাহাজ্জুদও করবে। রহবান, তারা দরবেশগিরি হবে। আল আহবার, এবং তাদের মধ্যে বুদ্ধিজীবী, মুফাত্তির, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, এগুলো হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। তোমাদের মধ্যে এমন কিছু লোক আবার তৈরি হবে যে একেবারে নামাজ রোজা করবে না তা না, একেবারে হজ যাকাত করবে না তা না, একেবারে ইসলামী আলোচনা মসজিদগুলোতে চলবে না তা না, একেবারে ওয়াজ মাহফিল টাফিল হবে না তা না, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির থাকবে না তা না, থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। এরকম তথাকথিত কিছু আলোচক, তথাকথিত কিছু বুদ্ধিজীবী, তথাকথিত কিছু সাংবাদিক, তথাকথিত কিছু প্রকৌশলী, তথাকথিত কিছু রাজনীতিবিদ, তথাকথিত কিছু মুফাসসির, তথাকথিত কিছু মুফতি, তথাকথিত কিছু মুহাদ্দিস, তথাকথিত কিছু শিক্ষক, তথাকথিত কিছু অভিভাবক, তথাকথিত কিছু ইমাম, ওয়ায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। তাদের এই জ্ঞানগিরি, তাদের এই বুদ্ধিজীবীগিরি, তাদের এই জ্ঞান বিতরণ মূল টার্গেট হলো মানুষকে হেদায়েত দেওয়া না, মানুষকে হেদায়েতের মধ্যে নিয়ে আসা না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা না, মূলত এটার মধ্যে দিয়ে কিছু সম্মান আর মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করাই তার টার্গেট। এটা আগে ছিল, এখন তো আর নাই, বাড়ছে। তাহলে আরো বাড়তে থাকুক।
ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, শুধু অন্যায়ভাবে তারা ভক্ষণই করবে না। আল্লাহ তাআলার দ্বিতীয় বক্তব্য হচ্ছে ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই তথাকথিত মুহাদ্দিস, তথাকথিত মুফাসসির, তথাকথিত ইমাম খতিব, তথাকথিত দরবেশগিরি, তথাকথিত তাহাজ্জুদ গুজার, তথাকথিত হজ করালো, তথাকথিত নফল রোজা লাগালো, তথাকথিত জিকির করে মসজিদ তুঙ্গে উঠানো লোক, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তো দূরের কথা, বরং এই সমস্ত কাজের মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমটাকে তারা বাধাগ্রস্ত করে। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে মাসে আমরা অবস্থান করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের পুরো রমজান পর্যন্ত যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। আমি দুটো কথা রমজান সম্পর্কে বলি, যেহেতু এরপরে বোধহয় আর একটা জুমা আমরা পাবো। রমজান এবং কোরআন দুটো সম্পর্ক কেমন, পাশাপাশি না দূরে? সম্মান রমজানের জন্য না কোরআনের জন্য? কোরআনের জন্য। বিয়ে অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে, গেট ভালো হয়েছে, লোকজন সব আসছে, আয় অনুষ্ঠান সব ঠিক আছে, তারপরে শুধু আসার সময় শুনলেন যে এই অনুষ্ঠানে বর আসে না এবং আসবেও না। বিয়ে অনুষ্ঠান সফল না ব্যর্থ? ব্যর্থ। রমজান মাসের বরকে কোরআন। এখন আমরা রমজান মাসে রোজা মোটামুটি গুছাই গেছে রাখলেও বরের সম্পর্কে খুব একটা খবর নাই। যতটুকু খবর আছে 3 খতম, 4 খতম, 5 খতম। খতম মানে কি? শেষ। মানে এমন খতম, এই বছরের জন্য শেষ করলাম, আবার গিয়ে আগামী বছরে ইনশাল্লাহ দেখা হবে। এই পুরো বছরে আর কোরআনের সাথে আমাদের কি নাই? সম্পর্ক নাই। এটা হলো আমাদের গ্রামের ভাষায় কোরআন খতম। রমজান আমাদের জন্য প্রকৃতপক্ষে 4টা জিনিসকে সামনে নিয়ে আসছে। কয়টা জিনিস? 4টা জিনিস। নাম্বার 1, রমজানের প্রথম বক্তব্য হলো রমজান হচ্ছে সেই মাস, যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে মাস উনজিলা ফিহিল কোরআন। আমি একটা মাস তোমাদেরকে দিয়েছি, যেই মাসে আমি কি নাজিল করেছি? রমজান। উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, আল্লাহ মাস সম্পর্কে মাস উল্লেখ করেছেন। শাহরু রমাদান, এটা এমন একটা মাস, উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই মাসে যদি কোরআন নাজিল না হয়, আপনাদেরকে পরিষ্কার একদম ক্লিয়ার সহজ একটা কথা জিজ্ঞেস করি, শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন, এই রমজান কোরআন নাজিল হয়েছে, এই জন্য মর্যাদা। যদি হতো শাহরু শাওয়াল উনজিলা ফিহিল কোরআন, মর্যাদা রমজানের হতো না শাওয়ালের হতো? শাহরু জিলহজ উনজিলা ফিহিল কোরআন, রমজানের হতো মর্যাদা না জিলহজের হতো? মাসের মর্যাদা না, মর্যাদা কিসের? কোরআনের। কোরআনের মর্যাদার কারণে যে মাসের মর্যাদা বেড়েছে, সেই কোরআনের সাথে মাসের সম্পর্ক হলে মাসের মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দেয়, আজকে আমি যদি সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বেরোতে পারি ওই কোরআনের সাথে আমি শফিকুল ইসলাম সম্পর্ক করব, আমার মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি এই মসজিদের সম্পর্ক আরো দৃঢ় করা যায়, এই মসজিদের সম্পর্ক বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি এই নাজিরপুরবাসী সম্পর্ক করা যায়, এই নাজিরপুরের সম্পর্ক মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি বাউফলের সম্পর্ক করা যায়, তাহলে বাউফলের মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি আমাদের বঙ্গভবনের সম্পর্ক করা যায়, বঙ্গভবনের সম্পর্ক মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি জাতীয় সংসদের সম্পর্ক করা যায়, তাহলে জাতীয় সংসদের মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের আলোকে যদি এমপি তৈরি করা যায়, তাহলে ওই এমপির মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের আলোকে যদি প্রধানমন্ত্রী তৈরি করা যায়, ওই প্রধানমন্ত্রীর মর্যাদা বাড়বে না কমবে? ওই প্রধানমন্ত্রীর আলোকে, কোরআনের আলোকে যদি রাষ্ট্রপতি তৈরি করা যায়, তাহলে রাষ্ট্রপতির মর্যাদা কমবে না বাড়বে? এটা আমাদের প্রমাণ করতে হবে না? প্রমাণ হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে ছিলেন না, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। কোরআনের সাথে এসেছেন, শুধু ভালো মানুষ। দ্বিতীয় খলিফা আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কোরআন ওমরকে এতখানি পরিবর্তন করেছে যে আমার পরে যদি নবী হতো, তোমাদের এই ওমর নবী হতো। আমাদের কোরআন আছে, আজকে শুধু এই কোরআনের সাহচর্যে আমাদের এরকম কিছু ওমর দরকার। এরকম আমাদের কিছু ওমর দরকার। আজকে যুবক ভাইদের বলতে চাই, অমুক স্লোগান তমুক স্লোগান, অমুক নেতা তমুক নেতা, অমুক আদর্শ 14 দফা 20 দফা 12 দফা 42 দফা আমাদেরকে পরিবর্তন করতে পারবে না। আমাদেরকে পরিবর্তন করতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। যেই কোরআন পরিবর্তন করেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রমজান, যে রমজান মাসে হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই রমজানে শুধু হেদায়েত দেওয়া হয় নাই, এই রমজানে সত্য মিথ্যার পার্থক্য কোথায় হয়েছে? সত্য মিথ্যার পার্থক্য কোথায় করা হয়েছে? রমজানে
আমি একটা কথা মাঝে মধ্যে বলি, রমজান আসার আগে থেকেই খুঁজতে থাকে কদর কবে, খুঁজেন না? নিঃসন্দেহে সওয়াবের কাজ, নিঃসন্দেহে কল্যাণের কাজ, নিঃসন্দেহে মর্যাদার কাজ, গুনাহ মাপের জন্য এর কোনো বিকল্প নেই, এটার জন্য অবশ্যই প্রেশান থাকবেন। কিন্তু আমার ভাইয়েরা, আমার মুসল্লিয়ানে কেরাম, আজকে থেকে আমি আপনাকে প্রস্তুতি নিতে বলবো, অনুরোধ করে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা আজমাইন কেরামগণ, সালফে সালেহিনগণ, হক্কানি আলেমগণ, ইসলামপন্থী ইসলামিক স্কলারগণ, আল্লাহর প্রিয় গোলামেরা এই রমজান থেকে কদরও খুঁজেছেন, বদরও খুঁজেছেন। কারণ এই রমজানে বদরও এসেছে, কদরও এসেছে। আপনারা খালি কি খুঁজেন? কি খুঁজেন? আর খুঁজি নাকি? কেন খুঁজেন না? অথচ আল্লাহ তাআলা বললেন, আমি এই বদরের মধ্য দিয়ে তোমাদেরকে কোরআনের মাধ্যমে সত্য এবং মিথ্যার কি করে দিয়েছি, পার্থক্য শুধু করে দিয়ে নেই, মিথ্যাকে আমি পতন করে দিয়েছি এমন ভাবে যে এই মিথ্যা আর কোনোদিন বিজয় হবে না। সামান্য সময়ের জন্য হয়তো মাথা উঁচু করে দাঁড়াবে, তোমাদেরকে রক্তচক্ষু দেখাবে, তোমাদের সামনে হয়তো বুলেটের গুলি ধরবে, তোমাদেরকে হয়তো গ্রেফতার করবে, তোমাদেরকে হয়তো মামলা দিবে, তোমাদেরকে হয়তো ফাঁসির মঞ্চে ঝুলাবে, কিন্তু স্থায়ীভাবে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি বদরের মধ্য দিয়ে ইসলামকে এমন বিজয় করেছি, এই ইসলাম আর কোনোদিন পরাজিত হবে না। ইসলাম জিতবে না? জিতবে না? আপনি সহ না আপনি সারা? আন্দাজে বললেন না। ইসলাম জিতবেই, আপনি থাকলেও জিতবে, না থাকলেও জিতবে। এবার সিদ্ধান্ত কার? আপনার। এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন জিতবে, ইসলাম জিতবে, আর সেই বিজয়ী ইসলাম, বিজয়ী কোরআনের সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থেকে আমি রমজানের এমন প্রশিক্ষণ নেব, ওই প্রশিক্ষণের আলোকে আল কোরআনের বিজয়ী একটা বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে রমজানের প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তোমরা যাতে কি করতে পারো। কাকে ভয় করো? আল্লাহকে। ভয় কাকে করতে হবে? না, কি বলেন? ভয় তো করতে হবে প্রশাসনকে, ভয় তো করতে হবে মামলাকে, ভয় তো করতে হবে হামলাকে, ভয় তো করতে হবে এমপি সাহেবকে, ভয় তো করতে হবে বন্দুকের গুলিকে। ওই যখন বন্দুকের গুলিকে ভয় করেন, তখন বন্দুকের গুলি হয় আপনার পূর্ব, আপনি হন বন্দুকের গুলির দাস। যখন মামলাকে ভয় করেন, মামলা হয় আপনার পূর্ব, আপনি হন মামলার দাস। যখন এমপিকে ভয় করেন, তখন এমপি হয় আপনার পূর্ব, আপনি হন এমপির দাস। যখন আপনি প্রধানমন্ত্রীকে ভয় করেন, তখন প্রধানমন্ত্রী হয় আপনার পূর্ব, আপনি হন প্রধানমন্ত্রীর দাস। আপনি যখন ব্যবসাকে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে ভালোবাসেন, তখন ওই ব্যবসা হয় আপনার পূর্ব, আপনি হন ব্যবসার দাস। আপনি যখন আপনার সন্তানকে ভালোবাসে অথচ নামাজের জন্য তাকে কথা বলতে ভয় পান, আপনি হন শয়তান। সন্তানকে পূর্ব বানান, আর শয়তানের পূর্ব, শয়তানের ভালোবাসাটাকে বানান পূর্ব, আপনি সন্তানের ভালোবাসার হয়ে যান গোলাম। আপনি যখন স্ত্রীকে ফজরের নামাজে ডাকতে পারেন না, তখন আপনি স্ত্রীর ভালোবাসার গোলাম, আর ওই গোলামের দাস হয়ে যায় আমি। ভয় করতে হবে কাকে? তাহলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন বাংলাদেশের সরকার। কে বাড়িয়ে দিবেন? সবাই টাকা পয়সা চায়, ব্যবসা চায়, বাণিজ্য চায়, ঘর চায়, বাড়ি চায়, গাড়ি চায়, সব চায়। সব পাওয়ার পর মানুষ আসলে কি চায়? সম্মান চায়। কি চায়? দেখবেন টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব হয়েছে, এখন বলে যে ভাই একটু ইলেকশন করতে চাই। বলে না? বলে না? বলে যে ভাই সব আছে, আবার এই সব কেন? সবই আছে, কিন্তু একটু কি দরকার? একটু সম্মান দরকার। এই সম্মানের কথা আল্লাহ জানতেন যে এটার প্রতি আপনার একটু লোভ আছে, আমার একটু লোভ আছে। প্রকৃতগতভাবে মানুষের এটার প্রতি একটু আকর্ষণ আছে। আল্লাহ তাআলা ওই জায়গা থেকে প্রথম হিট করলেন, প্রথম টার্গেট করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে মর্যাদাবান প্রধানমন্ত্রী না, তোমাদের মধ্যে মর্যাদাবান ডিসি না, এসপি না, পুলিশের ওসি এসি না, তোমাদের মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি না, তোমাদের মধ্যে মর্যাদাবান সে যদি সুইপারও হয়, অথচ আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ভয় করা কেমন? চান্স পাইলে করলাম, না পাইলে নাই। ভয় করার একটা ব্যাখ্যা হাদিসে বর্ণিত আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভয় করার ব্যাখ্যা দিচ্ছেন। ভয় কেমন? ভয় পাওয়া মানে কি? ভয় পাওয়া মানে হলো দেখানো হচ্ছে কাটা বিছানো সরু রাস্তা। ভালো করে বুঝেন, কথা শেষ। রাস্তাটা চিকন, আর কি বিছানো? না ফুল বিছানো? আবার রাস্তাটা রাজপথের মতো? এখন দ্বিতীয় হইল, সিদ্ধান্ত হয়েছে তোমাকে যেতে হবে। তিনটা মৌলিক কথা মাথায় রাখবেন। ভুল ব্যাখ্যা আছে সমাজে, আমাদের মতো দুর্ভাগা বহু আলেমরাও এরকম ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন। বলছে যে ওরকম কাটা রাস্তা, সরু, গেলাম না ওই পথে আর এক রাস্তা দিয়ে যাবো, অসুবিধা কি? রাস্তার কি অভাব পড়ছে? আছে না নাই? আছে।
আমাকেও বলে, আমার এক শিক্ষক আমাকে মাদ্রাসায় পড়া অবস্থায় বলেছিল, মাসুদ ভালো করে খেয়াল রাখবা, আল্লাহ যখন আরেকটু বড় করবে চাইলে নিশ্চয়ই আমাদের চেয়েও একটা সময় যাবা, আল্লাহ যদি তৌফিক দেয় মানুষের সামনে কথা বলবা। তাকওয়ার হক হচ্ছে যারা কথা বলেন তারা প্রায় ফাঁকে ফাঁকে বলেন, আরে ভাই একটু কৌশল নেন, একটু লাইন টাইন করে চলেন, বলে না, একটু লাইন গেট করে চলেন, একটু মিলাই জেলাইয়ে চলেন। এই মিলাই জেলাই চলার অর্থ হলো রাস্তার ব্যাপারে তাকওয়ার সঙ্গ হলো রাস্তা নির্ধারিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা নির্ধারিত করেছেন, দিস ইজ রোড, রাস্তাটা সরু, দুই পাশে আবার কি বিছানো, কাটা বিছানো। এখন আপনি দেখে যদি বলেন আমার প্রিন্সিপাল বলেছেন হাসতে হাসতে, মাসুদ এই প্রশ্ন যদি আমাকে করা হতো, ওনাদেরকে না করে যদি আজকের যুগের আলেমদেরকে করা হতো, তথাকথিত ম্যাক্সিমাম আলেম বলেন দিত আপনার কি মাথা খারাপ মিয়া, পাগল হয়েছেন আপনি, রাস্তা চিকন, পাশে কাটা বিছানো, রাস্তার কি দেশে অভাব পড়ছে, যাইলাম না ওই রাস্তায়। তার মানে সে কোন রাস্তা ফেলে দিয়েছে, সিরাতাল মুস্তাকিম ছেড়ে দিয়ে সোজা সে রাস্তা আরেকটা বাছাই করেছে, তার নাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথচ প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে এসে আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি ওয়াদা করছি আপনার কাছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পথভ্রষ্টদের দলে, বেনামাজির দলে, মদখোরদের দলে, গাঁজাখোরদের দলে, সুদখোরদের দলে, দুর্নীতিবাজদের দলে আমি নাই, যাব না, আমার জীবন চলে যাবে, তারপর তাদের পিছনে আমি ঘুরবো না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের দলে আমার জীবনও যদি চলে যায় তবু আমি তাদের সাথে থেকে আমার জীবন পরিচালনা করব। এই কথা মাসের মধ্যে একবার বলেন, সপ্তাহে একবার বলেন, দিনে একবার বলেন, সকাল সন্ধ্যা দুইবার বলেন, 5 ওয়াক্ত নামাজে একবার বলেন। আজকে তো আর বলবেন না, এইটা জানার পরে তো ভয় আর বলবেন না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাস্তা নির্ধারিত, কাটা বিছানো, সরু, যেতে হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কেমন পরিস্থিতিটা হবে, জামা কাপড় কি করবা, গুটাবা, এমন ভাবে চেপে চুপে থাকবা যেন তুমি ওই পথটা যাবা, আটা যেন তোমাকে স্পর্শ করতে না পারে। দিস ইজ তাকওয়া, এটার নাম হলো আল্লাহকে ভয় করা। এখন আপনি আল্লাহকে ভয় করার অর্থ মনে করেন আমি এসবের মধ্যে নাই, এটা একটা। আর একটা হলো যে ভাই পরিস্থিতির শিকার, কাটাওয়ালা রাস্তা, চিকন, কি করব, 2-4টা কাটা তো বাঁচতেই পারে। এই 2-4টা কাটা যখন বেজে যায় তখন আপনি পরিস্থিতির শিকার হয়ে যান, প্রকৃতপক্ষে আপনি তাকওয়া থেকে কি হয়ে পড়েন। আর তাকওয়া যখন চলে যায় তখন ক্ষতিটার কথা বলে শেষ করে দেই, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসল্লিরা মনে করবেন না শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে, আল্লাহর রাস্তে মাপ চাই আপনাদের কাছে, আল্লাহ সাক্ষী করে বলছি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের ধান্নি মাদ্রাসার একেবারে ছোট থেকে পড়াশোনা করে তারপর আজকে আপনাদের এখানে এসে দাঁড়িয়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনাদেরকে একটু সালাম দেওয়ার, আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার সুযোগ আমাকে করে দিয়েছেন। এই রাস্তা দিয়ে হেঁটেছি 7টা বছর, আপনাদের এই প্রিয় মাদ্রাসায় পড়াশোনা করেই কোরআন হাদিসের কিছু শিক্ষা অর্জন করেছি। শ্রদ্ধা জানাই আমার শিক্ষক মন্ডলী, এই আমার সামনের কাতারে বসা সম্মানিত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা বসে আছেন। মনে করবেন না কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলছি, উদ্দেশ্য একটা, আল্লাহ সন্তুষ্টি, দুনিয়ার কল্যাণ, পরকালের নাজাত। আল্লাহ কবুল করুন। কি কল্যাণ? যদি এই তাকওয়াকে আপনি বরকরার করেন, আপনি যদি মনে করেন এত কষ্টের মধ্যে মাসুদ ভাই যেতে চাই না, রাস্তার কি অভাব পড়ছে, আমি এসবের মধ্যে নাই, আমাকে এসবের মধ্যে ডাকবেন না, এসব ওয়াজ আমাদেরকে শোনাবেন না, এসব বক্তৃতা আমাদেরকে এসব এলাকায় কেউ শোনান না। আপনি ঢাকা থেকে এসে শোনান, এরপর ওখান থেকে চলে যান। আপনি জানেন না যে আমাদের কত চাপে পড়তে হয়। চাপের কি দেখেছেন? এক মসজিদে আলোচনা করতেছি তো পাশে ইমাম সাহেব বসা, উনি চাপে আমার জামা টানতেছে, বুঝতেছে যে বক্তৃতা একটু কি হয়ে যাচ্ছে, একটু করা হয়ে যাচ্ছে, তো উনি জামা টানতেছে। আমি বললাম যতই জামা টানেন লাভ হবে না, কারণ আপনার আছে নিম্ন চাপ আর আমার আছে ঊর্ধ্ব চাপ। আপনি চাপ দিচ্ছেন কি চাপ? নিম্ন চাপ। আর যে কথা বলছি এই কথা বলার নির্দেশ কার? আমি এই কথা বললে আপনি নিচের দিকে টাইনা নিচে নামায় সবচর্চ বসাই দিতে পারবেন। আর যে আল্লাহ এই কথা বলার নির্দেশ দিয়েছেন, যে ঊর্ধ্ব চাপে রেখেছেন, তার কথা না বললে এই মুহূর্তে যে জিহ্বাটা নড়ছে, যে জিহ্বাটা কথা বলছে, এখন আল্লাহ নির্দেশ দিতে ওমা আতাইতুকা লিসানান তানতিকু বিহা, আরে অথর্ব, আরে নালায়েক, আরে জাহেল, আরে মূর্খ, তোকে যে চাপ দেখায়, তোকে যে হুমকি দেয়, তুই কেন বোঝো না তোর জীবন যে নিয়ে নিতে পারে, আমার অনুমতি ছাড়া তোর একটা পশমতো সে স্পর্শ করতে পারে না। তোর জিহ্বাটা তো আমার দেওয়া, তোর দাঁতটা তো
আমার দেওয়া, ওখানকার লক্ষ কোটি কোষ তো আমার তৈরি করা। একটা কোষ নিষ্ করে করে দিলে জিহ্বা থাকবে, দাঁত থাকবে, ঠোঁট থাকবে, গাল থাকবে, শুধু কথাই বের হবে না। এরকম লোক নাই তো এলাকায় কেউ? আপনি জামাতানাকে ভয় করবো না ওই আল্লাহকে ভয় করব? আমি শুধু একলা করবো, আপনারা করা লাগবে না কারো। যদি ওই আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহ ডিক্লেয়ার করছেন আমি করে দেব, আমি আল্লাহ করে দেব মাখরাজান। দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত দুঃখ দুর্দশা কষ্ট থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করে দেব। এটা এমপি সাহেবের ঘোষণা, ডিসি সাহেবের ঘোষণা। ডিসি সাহেব যদি ফোন করে আপনাকে এই কথা বলে, আপনি তো হার্ট ফেল করে আলাইবেন। হার্ট দুর্বল হলে তো আপনি শুয়েই পড়বেন। সর্বনাশ, ডিসি সাহেব বলেন। শুধু যদি ডিসি সাহেবকে ডাইকা বলে, এই আব্দুল করিম, আব্দুর রহিম, শুধু আমার কথা শুনবা, তোমার কোনো দুঃখ দুর্দশা মুসিবত হবে না। আপনি বলবেন হুজুর যা বলবেন তাই করব, জীবন 2 বার লাগে 3 বার দেব। এই বলার লোক আছে সমাজে না নাই? অথচ ওই ডিসি সাহেব, ওই এসপি সাহেব, ওই প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রপতি তার নিজের জন্যই কিছু করার ক্ষমতা রাখে যে না। এটা আমাদের কথা না, কোরআনের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির মুশরিকরা বলেছিল, মুহাম্মদ তুমি যদি আমাদের মতামত চাও, আমাদের সমর্থন চাও, আমাদের যদি তোমার প্রতি ঈমান আনা চাও, তাহলে প্রথম আমাদের মাথার পরিবর্তে আগে পেট ঠিক করো, আগে আমাদের ক্ষুধা দূর করো, আগে আমাদের ভয় ভীতি দূর করো, তারপর ঈমান আনবো কিনা বিবেচনা করবেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, কুল ইন্না আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। মুহাম্মদ তাদের বলে দাও, আমি মুহাম্মদেরও ক্ষমতা নাই তোমাদের না কোনো কল্যাণ করতে পারি, না কোনো অকল্যাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা নাই, আপনার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ অকল্যাণের ক্ষমতা নাই, এমপি সাহেবের আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা নাই, মন্ত্রী সাহেবের আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা নাই, চেয়ারম্যান মেম্বারের আছে নাই। আল্লাহ তাআলা বললেন, আমাকে যদি রমজানে তোমরা তাকওয়া অর্জন করে আমাকেই শুধু ভয় করতে পারো, প্রথম পুরস্কার হচ্ছে সম্মানিত করব, দ্বিতীয় পুরস্কার হলো পৃথিবীর সমস্ত বিপদ থেকে তোমাদেরকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ, আসতেই বলেন। শেষ তাকওয়ার বর্ণনা আল্লাহ বলছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানুষ দুটো জিনিসকে বেশি পরোয়া করে, এক ভয়ভীতি আর একটা হলো রিজিক। আল্লাহ তাআলা আপনার সম্পর্কে তো জানেন না নাকি? জানেন। আপনার দুর্বলতা কোথায়, আপনার আকর্ষণ কোথায়, আপনার লোভ কোথায়, এটা আল্লাহ জানেন না আরেকজন জানেন? আল্লাহ জেনেই বলছেন, প্রথমটাই আপনাকে সতর্ক করে দিলেন, প্রথমটাই আপনাকে দান করে দিলেন। ওয়ায়ারযুকহু, আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব লা ইয়াহতাসিব, যা তুমি কোনোদিন কল্পনাও। তুমি মনে করেছিলে দুর্নীতি করে টাকাটা অর্জন করলেই তুমি ভালো থাকবা, তুমি মনে করেছিলে যে ঘুষ সুদ ব্যবহার করলে আমি ভালো থাকবো, আর আমি আল্লাহ তোমার পরিকল্পনার ঊর্ধ্বে উঠে আমাকে ভয় করে সুদ বাদ দেছো, ঘুষ বাদ দেছো, অন্যায় বাদ দেছো, খুন বাদ দেছো, রাহাজানি বাদ দেছো, আল্লাহর ওয়াহদানিয়াতের বিরোধিতা করা বাদ দেছো, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য সাহসী পদক্ষেপ নিয়ে ময়দানে অবস্থান করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমার চাকরি কে খাবে এই পরোয়া তুমি করো না, তোমার ব্যবসার দোকান কে বন্ধ করে দেবে এই পরোয়া তুমি করো না, তোমার বেতন কে বন্ধ করে দেবে এই পরোয়া তুমি করো না। লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার রিজিকের ফয়সালা দেব যা কোনোদিন কেউ কল্পনাও করেনি। কল্পনা অতীত জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দেবেন। কোন গুণাবলী ওয়ালাদের জন্য? তাকওয়া মুত্তাকিদের জন্য। বলেন কাদের জন্য? সবাই আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই জুমার খুতবার বক্তব্যটা শুনলেন। বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।